প্রথম থেকে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে অনেক অনেক নবী পাঠিয়েছেন, যাতে তারা আমাদের শেখাতে পারেন কিভাবে ভালো হওয়া যায় এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুসরণ করতে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সকল নবী তাদের সম্প্রদায়কে আল্লাহর আদেশ ও নির্দেশের ব্যাপারে জানিয়েছিলেন, কিন্তু আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, তিনি শুধুমাত্র আরবদের জন্য আসেননি। তিনি পুরো বিশ্বকে আল্লাহ তাআলার শেষ বই কুরআন মেনে চলা শেখাতে এসেছিলেন। যখন এই পৃথিবীতে তার কাজ শেষ হয়ে যায়, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটি ছিল সোমবার 11 হিজরির 12 রবিউল আওয়াল বা 8 জুন 632 সাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছেন, এই খবর শুনে মুসলিমরা অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে। এটি মুসলিমদের জন্য তাদের সমস্ত জীবনের সবথেকে দুঃখের দিন ছিল। নবীর কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই খবরটি শোনা মাত্র কান্না শুরু করেন। তিনি তখনই নবীর কাছে গেলেন এবং শ্রদ্ধার সাথে নবীর কপালে চুমু খেলেন। তিনি নিজে শান্ত হবার পর মসজিদে গিয়ে অন্যান্য মুসলিমদের সান্ত্বনা দেন। অনেক মুসলিম এটা বিশ্বাস করতে পারছিল না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মারা গেছেন। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতে পারছিলেন না যে নবী মারা গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল লোকের সামনে দাঁড়িয়ে সূরা ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং তিনিও একজন মানুষ। তাই তার পূর্ববর্তী সকল নবীদের মতো তাকেও চলে যেতে হবে। তবে একমাত্র আল্লাহ তাআলা কখনো মারা যাবেন না। এজন্য প্রতিটি মুহূর্তে আমাদের সব সময় আল্লাহ তাআলার আদেশ ও নির্দেশ মেনে চলা উচিত। এরপর মুসলিমরা বুঝতে পারে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মারা গিয়েছেন। কিন্তু তারা একা নয়, কারণ আল্লাহ তাআলা সব সময় তাদের সাথে আছেন। এই দুঃখজনক সময়ে মুসলিমরা ভাবছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিমদের নেতা ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে কে তাদের নেতা হবে এবং নেতা ছাড়া কিভাবে ইসলামের অস্তিত্ব থাকবে? কে যাকাত সংগ্রহ ও বিতরণ করবে? বা মদিনায় কেউ আক্রমণ করলে তারা কি করবে? অথবা কেউ কুরআন না মানলে তারা কি করবে? আমাদের একটি বিষয় বোঝা দরকার, তখন কেবল কুরআন ছিল, হাদিসের কোনো বই ছিল না। যেমনটি এখন আমাদের কাছে বুখারী বা অন্যান্য হাদিসের বই আছে। তাই মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেওয়ার জন্য মুসলিমদের একজন নতুন নেতার প্রয়োজন হয়, এবং এই পরিস্থিতিতে ভালো মুসলিম সহ আরবের প্রতিটি বংশই নেতৃত্ব নেওয়ার চেষ্টা করে, কারণ এটি জীবনের সবথেকে বড় সুযোগ ছিল। দুর্ভাগ্যক্রমে কিছু আনসার মদিনার মুসলিমরা এক জায়গায় মিলিত হয় এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে তারা তাদের নিজেদের বংশের মধ্যে পরবর্তী মুসলিম নেতা কে হতে পারে। তবে আনসারদের দুটি দল ছিল, আউস বংশ এবং খাজরাজ বংশ। ইসলাম আসার আগে তারা শত্রু ছিল এবং একে অন্যকে পছন্দ করত না। সেই সময় যদিও মদিনাতে অল্প কিছু মুহাজিরিন বা মক্কার মুসলিম ছিল, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্বে থাকার কারণে তারা শক্তিশালী ছিল। তাই আনসাররা দুজন নেতা বানানোর কথা ভাবে। একজন নেতা হবে মুহাজিরিন এবং অন্যজন হবে আনসার। তারা সিদ্ধান্ত নেয় যে মুহাজিরিনরা এই শর্ত না মানলে আনসাররা তাদেরকে মদিনা থেকে বের করে দেবে
এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধও করবে। সেই আলোচনায় শয়তান মুসলিমদের ঐক্য ও বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করে। মুসলিম উম্মাহর মধ্যে একটি খারাপ বিতর্ক শুরু হতে থাকে। ততক্ষণে একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন। যখনই কোনো সমস্যা হতো, লোকেরা তাদের সমস্যার সমাধান করার জন্য তার কাছে আসতো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর জানাজার প্রস্তুতির কাজ করছিলেন, কিন্তু লোকেরা তাকে ইসলাম রক্ষা করার জন্য এবং একটি বড় বিশৃঙ্খলা থামানোর জন্য সেখানে যেতে অনুরোধ করে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জানাজার প্রস্তুতির দায়িত্ব নেন। সেই মুহূর্তে মুসলিমের ঐক্য বজায় রাখতে কারো জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব জরুরি হয়ে পড়ে, কারণ নবীর পুরো জীবনের কঠোর পরিশ্রমের ফসল ছিল মুসলিমদের ঐক্য। বিভিন্ন স্থান থেকে মুসলিমদের একত্রিত করা এবং শান্তি ও সম্প্রীতিতে বসবাস করা। এখন সমস্যাটি হলো পরবর্তী নেতা কে হবে। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সরাসরি বলে যাননি, তবে নবী তাদের কিছু ইশারা ও ইঙ্গিত দিয়েছিলেন যাতে তারা বুঝতে পারে যে কে পরবর্তী নেতা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে পরবর্তী নেতা হবে মক্কার মুসলিম মুহাজিরিনদের মধ্য থেকে। অপর একটি ইশারা ছিল, নবী যখন অসুস্থ ছিলেন তখন তিনি নামাজের ইমামতি করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বেছে নিয়েছিলেন। নবীর অসুস্থ থাকা অবস্থায় আবু বকর মোট 17 বার নামাজের ইমামতি করেছিলেন। এই বিশাল তর্কের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে শান্ত করার চেষ্টা করেন এবং লোকজনদের মনে করিয়ে দেন যে নবী নিজেই বলেছিলেন পরবর্তী নেতা হবে মুহাজিরিনদের মধ্য থেকে এবং আনসাররা হবে তার সাহায্যকারী ও পরামর্শদাতা। নবীর কথা যখন তাদের মনে পড়ল, তারা সকলেই নিজেদের ভুল বুঝতে পারল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলকে 2 জন মহান কুরাইশ মুসলিমদের মধ্য থেকে তাদের নেতা বেছে নিতে বলেন। তখন তার সাথে ছিলেন উমর এবং আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু। তখনই উমর রাদিয়াল্লাহু আনহু এটি মেনে না নিয়ে বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী নেতা হওয়া উচিত, কারণ তিনিই হলেন সেরা মুহাজিরিন এবং অন্যতম সেরা মুসলিম। যখন আবু বকর ছোট ছিলেন তখন তার বাবা তাকে বলেছিলেন কাবার মূর্তির পূজা করতে, কিন্তু ছোট আবু বকর জানতেন যে মূর্তিগুলো শুনতে বা বলতে পারে না। এরপর তিনি একটি পাথর ছুঁড়ে মারেন এবং মূর্তিটি টুকরো টুকরো হয়ে যায়। তিনি নিশ্চিতভাবে জানতেন যে এটি প্রভু নয়, কারণ এই মূর্তি নিজেকেও রক্ষা করতে পারে না। অল্প বয়স থেকেই আবু বকর কখনো মূর্তি পূজা করেননি এবং শুধুমাত্র এক প্রভু আল্লাহকে বিশ্বাস করতেন। আবু বকর নবীর চেয়ে মাত্র 2 বছর ছোট ছিলেন। তারা দুজন ছেলেবেলা থেকে একসাথে আল্লাহর পথে চলার সাথে সাথে সেরা বন্ধুও হয়ে ওঠেন। যদিও মক্কা পাপাচারে পূর্ণ ছিল, কিন্তু আবু বকর সবার প্রতি দয়া ও করুণা দেখাতেন, আর তাই লোকেরা তাকে ভালোবাসত। তিনি নবীর প্রতি বিশ্বাস স্থাপনকারী প্রথম ব্যক্তিদের মধ্যে একজন এবং তিনি সব সময় ইসলামের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। মক্কা থেকে পালানোর সময়ও তিনি নবীর সাথে ছিলেন। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সাথেই ছিলেন। নবীর শেষ দিনগুলোতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুই একমাত্র ব্যক্তি যাকে নবী নামাজের ইমামতি করার জন্য বেছে নিয়েছিলেন, এবং নামাজ হলো ঈমানের সর্বোচ্চ স্তর। লোকেরা যখন বুঝতে পারে যে আবু বকর সত্যিই তাদের মধ্যে অন্যতম সেরা মুসলিম, তখন সকলেই খুব খুশি হয়ে যায় এবং সহজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তাদের নতুন নেতা হিসেবে গ্রহণ করে। খুব দ্রুত এই খবরটি ছড়িয়ে পড়ে এবং সকল মুসলিমরা তাকে নতুন মুসলিম নেতা হিসেবে গ্রহণ করতে ছুটে আসে। সেই সোমবারে মুসলিমরা নবীর জানাজা আদায় করতে পারেনি, তাই পরের দিন মঙ্গলবার সকালে আব্বাস ও আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী নবীকে গোসল করাতে সাহায্য করেন।
কিন্তু নবীর কবর কোথায় হওয়া উচিত সেই ব্যাপারে কেউই নিশ্চিত ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন যে অন্যান্য নবীদের সেখানেই দাফন করা হতো যেখানে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। তাই মুসলিমরা নবীর বিছানা সরিয়ে নেয় এবং সেই জায়গায় তার কবর খুঁড়তে শুরু করে। জানাজার নামাজে কোনো ইমাম ছিল না, তবে প্রতি 10 জন মুসলিম ঘরে প্রবেশ করে নবীর জন্য দোয়া করে। প্রথমে সমস্ত মুসলিম পুরুষ দলে দলে তাদের জানাজার নামাজ আদায় করে, এরপর সমস্ত মহিলা তাদের জানাজার নামাজ আদায় করে, অবশেষে সকল শিশু নবীর জন্য তাদের জানাজার নামাজ আদায় করে। সবার জানাজার নামাজ শেষ করতে পুরো দিন লেগে যায়। অবশেষে মঙ্গলবার রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে কবর দেওয়া হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।